কালেক্টেড স্টোরি ফ্রম রাকিব। ঘটনায় সব ছদ্মনাম ব্যবহার হয়েছে। এই গল্পটা এক বাস্তব অভিজ্ঞতা। বছর কয়েক আগে আমার এক পুরনো বন্ধু মুশারফ আমাকে নিজেই শুনিয়েছিল তার সাথে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা। মুশারফের ঢাকায় একটি ব্যবসা ছিল। স্ত্রী রেশমাকে সঙ্গে নিয়ে প্রায় 5 বছর ধরে তিনি তা চালাচ্ছিলেন। অবশেষে ব্যাংকের কাছ থেকে বড় একটা লোন মঞ্জুর হয়। সবকিছু যেন ঠিক পথে এগোচ্ছিল, কিন্তু ঠিক তখনই রেশমা এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেলেন। এরপর থেকে মোশারফের জীবন যেন থেমে গেল। সে আর কাজকর্মে মন দিতে পারত না। প্রতিদিন সকালে অফিসে না গিয়ে স্ত্রীর ছবির সামনে বসে সারা দিন কাঁদত। 8 বছর রিলেশনের পর তাদের এই সম্পর্ক পরিবার মেনে নেয়। আরেকটি দুর্ঘটনা সব শেষ করে দিল। ধীরে ধীরে তার ব্যবসা ভেঙে পড়ল। ব্যাংক লোন পরিশোধ করতে না পারায় তার অফিস একসময় তালাবন্ধ হয়ে গেল। সব হারিয়ে সে ঘরে নিজেকে বন্ধ করে রাখল। একসময় সে ভাবল, এভাবে আর চলবে না, এবার সব শেষ করে দিতে হবে। একদিন বিকেলে দাড়ি চুল এলোমেলো অবস্থায় সে গেল নিকটের হার্ডওয়্যার দোকানে। সবচেয়ে মোটা দড়িটা কিনে বাসায় ফিরে এলো। তারপর চলে গেল বেডরুমে, যেখানে পুরনো স্টিলের বিম বেরিয়ে আছে ছাদের নিচে। সেখানে দড়িটা বেঁধে একটা কাঠের চেয়ার টেনে আনল। যখন দড়িটা গলায় পড়ল, অবাক হয়ে দেখল ভয় লাগছে না একটুও। শুধু চেয়ারটা লাথি মারলেই সব শেষ। নিজের মনে হাসল। লোকজন বলে মৃত্যুর আগে জীবন চোখের সামনে ভেসে ওঠে, সব বাজে কথা। কিন্তু ঠিক সেই সময় তার চোখ পড়ল সামনের দিকে এক কোণায়। চেয়ারটার দিকে তাকিয়েছিল সে, আর তখনই দেখল সেখানে কিছু একটা দাঁড়িয়ে আছে। এক বিকৃত চেহারার এক বামন আকৃতির কিছু একটা দাঁড়িয়ে আছে। বিকৃত শরীর, তেলচিটে চুল, মুখ ঢেকে রেখেছে। চুলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দুটো গোল রক্তবর্ণ চোখ, যা একবারও পলক ফেলছে না। মুখটা কান পর্যন্ত ছিঁড়ে গেছে এক শয়তানি হাসিতে। কি এটা? পেটনি? না, এটা এক ছোট ভূত। ওটা তাকিয়েছিল চেয়ারটার দিকে। মোশারফ স্পষ্ট অনুভব করল তার ভেতর থেকে আসছে এক গা ছমছমে অন্ধকার শক্তি, যেন সে নিঃশব্দে তাকে ঠেলে দিচ্ছে নিচে ফেলে দিতে। সে হতবাক হয়ে চেয়ে রইল। ঠিক তখনই সেই অদ্ভুত জিনিসটা যেন বুঝল যে মানুষটা তাকে দেখতে পাচ্ছে। তাদের চোখ মিলল। এক মুহূর্তের জন্য সেই শয়তানি মুখটা একটু স্থির হল, তারপর আবার ছড়িয়ে গেল বিকৃত হাসিতে। তারপর মোটা পুরুষ স্বরের মতো এক কণ্ঠ শুনতে পেল মোশারফ, তুমি যদি মরে যাও তাহলে তোমার মেয়েটাকে আমি নিতে পারি, ঠিক আছে? হঠাৎই যেন মাথায় বজ্রপাত হলো। না, আমি মরব না। এই কথাটা মুখ থেকে বেরোতেই যেন সে বাস্তবে ফিরে এলো। তার মনে পড়ল তার 5 বছরের মেমিম এখন তার শ্বশুর বাড়িতে আছে। রেশমা মারা যাওয়ার পর থেকে ওদের কাছেই মেয়েটাকে রেখে দিয়েছে, কারণ সে নিজেই আর কিছু সামলাতে পারছিল না। মোশারফ তৎক্ষণাৎ দড়িটা খুলে ফেলল। পেছন থেকে শোনা গেল এক তীক্ষ্ণ শব্দ, যেন কেউ বিরক্ত হয়ে জিভ দিয়ে টোকা দিচ্ছে। তারপর জিনিসটা হাওয়ায় মিলিয়ে গেল, কিন্তু তার উপস্থিতির ভারী ছায়া এখনো বাতাসে ঝুলে রইল। সে দৌড়ে বেরিয়ে গেল বাড়ি থেকে, সোজা শ্বশুর বাড়িতে। দরজায় দাঁড়িয়ে কেঁদে কেঁদে ক্ষমা চাইল। তার মেয়েকে জড়িয়ে ধরল। সবাই কাঁদল, সবাই ক্ষমা করল। এখন সে কিস্তিতে পুরনো ঋণ শোধ করছে, সেলসম্যানের কাজ করছে, আর মেয়েটাকে একাই বড় করছে। গল্পের শেষে সে আমার দিকে তাকিয়ে বলেছিল, আমি জানি না ওটা কি ছিল, কিন্তু ওটা আমার মনের ভুল ছিল না। ওই বিকৃত চেহারা, ওই রক্তবর্ণ চোখ, ওই শয়তানি হাসি আমি কখনো ভুলব না।